রূপ নিয়ে ষড়যন্ত্র আমাদের মাঝে বিস্তার করতে চাচ্ছে। মনে রাখতে হবে, যেই নামেই আসুক না কেন, উদ্দেশ্য একটাই, সেটা হলো মুমিন মুসলমানদের ঈমান ধ্বংস করা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? সেজন্য আমাদেরকে ষড়যন্ত্রের বেড়াজাল থেকে বের হতে হবে, সজাগ থাকতে হবে। আপনি চিন্তা করতে পারেন ষড়যন্ত্র কোথায় গিয়ে ঠেকেছে। যেই মানুষগুলো এক প্লেটে 4 জন খানা খেত, একজনের ঝোঁটা অপরজন নিয়ে নিত, খানা খাওয়া শেষ হলে সবার ঝোঁটা একাত্র করে একজনে খেয়ে ফেলত। একটা টুকরা গোশত বেশি হলে 4 জনকে ভাগ করে দিত। এত মিল মোহাব্বত আজমত ওয়ালা মানুষগুলো, এদের ভিতরে ষড়যন্ত্র ঢুকে এই মাথা, যেই মাথা এক টুকরা গোশত বেইনসাফে খেতে পারে নাই, আর সেই মাথা দিয়ে রাত 3টার সময় ঘুমন্ত মানুষকে মাথা ফাটিয়ে পৃথিবীর মানচিত্র থেকে যারা বিদায় করে দিতে পারে, তারা আর যাই হোক মানুষের কাতারে পড়তে পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? অতএব এই ক্রান্তিকালে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে চললে, কি করলে আমরা সঠিক পথের পথিক হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনার যদি আঙ্গুল কেটে যায়, দর্জির কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন? আমার কথা বুঝে শুনে উত্তর দিবেন। আপনার যদি জামার বোতাম ছিঁড়ে যায়, দর্জির কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন? একটা আরেকটার কাছে গেলে হবে? আপনার ইমানি বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে, ধর্মের বিষয়ে প্রয়োজন হলে, কোরআনের বিষয়ে প্রয়োজন হলে ডাক্তার, লয়ার, ব্যারিস্টারের কাছে গেলে হবে না আলেমের কাছে যেতে হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন। প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা লোক আছে না নাই? এই মাইক সমস্যা দেখা দিলে আমরা সারাদিন ঘুরবো, কিছু বুঝবো না। কথা বলে কিন্তু মাইকম্যান যিনি, উনি আসলে সব ঠিক, উনি জানেন কোথায় কি সমস্যা। ধর্ম, কোরআন, হাদিস, ইসলাম বিষয়ে কোথায় কি করলে কি হবে, এই সব বিষয়ে অবগত উলামায়ে কেরাম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। কারণ আল্লাহর হাবিবকে তো আল্লাহ তাআলা অনেক আগে অনেক কিছু জানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। যদি তুমি সর্বপ্রকারের ফিতনা থেকে বেঁচে থাকতে চাও, নিজের ঈমানকে বাঁচাইতে চাও, আলেম হও, বেঁচে যাও। কিন্তু সবাই যে আলেম হতে পারবে না, এটা তো আল্লাহর হাবিব ভালো করেই জানেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য উনি পরবর্তীতে এসে বলতেছেন, আলেম যদি হতে সক্ষম না হও, ছাত্র হও, আলেমের ছাত্র হয়ে যাও, ফিতনা থেকে বেঁচে যাও। যদি আলেমের ছাত্র হইতেও সক্ষম না হও, একজন আলেমকে ভালোবেসে তার সান্নিধ্যে যাও, তার কথাগুলো শোনো, তোমার মনের কথা তাকে বলো, তার থেকে সাজেশন নাও, নাজাত পেয়ে যাও। যদি সেটাও না পারো, তাহলে অন্তত পক্ষে দূর থেকে উলামায়ে কেরামকে মহব্বত করো। উলামায়ে কেরাম যে শব্দ চয়ন করে সেটাকে সাপোর্ট করো। এই 4টে বাহিনী, 4টে গ্রুপ, 4টে শ্রেণীর কথা আল্লাহর হাবিব বলে এত কড়া একটা কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাকুন খামিস, খবরদার তুমি কিন্তু 4 প্রকারের বাহিরে গিয়ে এতাতি হয়ে যায় না, তুমি কিন্তু 5 নাম্বার হয়ে যায় না। তুমি যদি 5ম নম্বরে চলে যাও, ফাতাহলিক, তোমার ধ্বংস অনিবার্য। তুমি ইহলৌকিক জীবনে ধ্বংস হবে, পরলৌকিক জীবনে ধ্বংস হবে। ধ্বংসাত্মকের হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সেজন্য আমি আমার বয়ানের শুরুতে আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, সর্বপ্রকারের ভেজাল মুক্ত ঈমান যদি রাখতে চান, যদি ইসলাম তথা দ্বীনের পথে সঠিক রাস্তায় সিরাতে মুস্তাকিম পেতে চান, তাহলে উলামায়ে কেরামের সান্নিধ্যের প্রয়োজন আছে না নাই? থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। জোরে আওয়াজ করে বলুন আমিন। ১৫০০ বছর আগে রাহমাতুল লিল আলামিন নবী আমাদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে একটা ইসলাম দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলাম কচুরি পানার মতো রক্তের সাগরে ভেসে 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 1000 কিলোমিটার দূরে বাংলার জমিনে পৌঁছেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার আখলাক, তার চরিত্র, তার গুণাবলী, এ বিষয়ে কেউ কখনো কোনোদিন কটাক্ষ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিবের শত্রু আছে,
আল্লাহর হাবিবকে মক্কা থেকে বের করতে চেয়েছে, হাত ভেঙে দিতে চেয়েছে। কখন? যখন কালেমার দাওয়াত দিয়েছেন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কালেমার দাওয়াতের আগ পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত, নবুয়ত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর হাবিবের কোনো শত্রু ছিল না। কথা বলেন। এই যে কালেমার কারণে, ইসলামের কারণে বিশ্ব নবীজি মানুষের শত্রুতে পরিণত হলেন, বিভিন্ন থেকে হুমকি ধামকি আসলো, তাতে কি উনি দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছেন? কোরআন থেকে সরে গিয়েছেন? আল্লাহ থেকে সরে গিয়েছেন? আরে সরে যাবেন দূরের কথা, আল্লাহর হাবিব বিশ্ব নবী আকটে স্পষ্ট বলেছেন, তোমরা কিসের কথা বলো? আমার এক হাতে যদি চাঁদ এনে দাও, অপর পাশে যদি চন্দ্র সূর্যকে এনে দাও, দুই হাতে, এক হাতে চাঁদ আছে, এক হাতে সূর্য আছে, তারপরেও যদি আমাকে বলা হয় এক সেকেন্ডের জন্য আল্লাহকে মাইনাস করতে হবে, আমি মুহাম্মদের দ্বারা সম্ভব হবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সেই নবীর উম্মত হয়েছি আমরা। ঈমানের কারণে একটু কষ্ট আসতে পারে। কথা বলেন। ঈমানের কারণে মাঝে মাঝে জেল জুলুম আসতে পারে, ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি। তাই বলে কি ইসলাম থেকে দূরে সরে যাবেন? আওয়াজটা সুন্দর হয় না? কোরআন থেকে দূরে সরে যাবেন? আল্লাহর হাবিবের আদর্শ থেকে দূরে সরে যাবেন? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 1500 বছর আগে রহমতের নবী আমাদেরকে যে ছায়া দিয়ে গিয়েছেন, যে রাস্তা দেখিয়ে দিয়ে গিয়েছেন, ওই রাস্তায় কোনো কুলাঙ্গার যদি কাটা পেতে দেয়, কোনো কুলাঙ্গার যদি আল্লাহর হাবিবের মন মস্তিষ্ক সম্পর্কে কোনো কথা বলে, আখলাক ও চরিত্র নিয়ে কোনো কটাক্ষ করে, আর তার বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম রাজপথে ডাক দেয়, উলামায়ে কেরামের ডাকে যদি আরেকটা শাপলা চত্বর কায়েমের প্রয়োজন হয়, যদি আরেক সাগর রক্ত দেবার প্রয়োজন হয়, আল্লাহর হাবিবের শানে এক সাগর রক্ত দিতে, জীবন বিসর্জন দিতে কারা কারা প্রস্তুত? আল্লাহকে হাত উঁচু করে দেখা। আমার ভাইয়েরা, আমরা আমাদের রাসূলের জন্য জীবন দিতে রাজি। আমরা আমাদের রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করবার জন্য এই জীবন বিসর্জন দিতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আর ঘরে বসে থাকার সময় নেই। একজন কাফের আবু তালেব ইসলামের জন্য যে অত্যন্ত প্রহরীর সীমান্ত পাহারা দিয়েছে, আমি মুসলিম হিসেবে সেটা পারছি না। বড় দুঃখ আর পরিতাপের সাথে বলতে হয়, আজকে 90 থেকে 95 লাখ মুসলমানের দেশে আমার নবী খাতামুন নবিয়্যিন এই বিষয়ের উপরে কাদিয়ানীরা বিশুদ্ধার করে যাচ্ছে। কথা বলেন। তাদের ইউনিয়নে কমিটি গঠন হয়ে যাচ্ছে, আমি আপনি টের পাচ্ছি না। আজকে প্রত্যন্ত অঞ্চলগুলিতে গিয়ে দেখেন, একটা টিউবওয়েল দিয়ে, একটা টয়লেট করে দিয়ে, অথবা একটা ঘরে কিছু টিন ক্রয় করে দিয়ে মানুষের ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে। আচ্ছা আপনারাই বলেন, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে কি মুসলমান থাকতে পারে? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম মুহাম্মদ কাদিয়ানী নবিউল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ, মেনে নেওয়া যায়? জোরে আওয়াজ করে বলেন মেনে নেওয়া যায়? আজকে সেটাই তো হচ্ছে। আমাদের এই ঈমান দুর্বলতা, আমাদের এই হীনমন্যতা, চোখ কান খোলা না রাখবার কারণে সেই সুযোগে আজকে প্রাণের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে তারা ইসলামের প্রচার করে যাচ্ছে। আপনাদের বহু মাহফিলে অথবা আগামী দিনে নির্বাচন হবে না? নির্বাচন আসলে যারা প্রার্থী হয়ে আসে, আপনারা অনেক প্রার্থীর কাছে বহুবার রাস্তা চেয়েছেন, কালভার্ট চেয়েছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি চেয়েছেন। আপনাদের কাছে আমার এবার একটা অনুরোধ থাকবে, আগামী নির্বাচনে যে কোনো প্রার্থী আপনাদের কাছে ভোট চাইতে আসবে, একটা আবেদন করবেন। পৃথিবীর বহু দেশে ইতিমধ্যে রাসূলের শত্রু এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। 90 থেকে 95 লাখ মুসলমানের দেশে এখনো আমরা পাই নাই সংসদ থেকে আওয়াজ তুলতে। আগামী দিনে আমরা সংসদে পাঠাবো তাকে রাসূলের পক্ষে কথা যিনি বলতে পারেন।
কাদিয়ানীদের বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, স্পষ্ট ভাষায় বলবেন, ভোট পাবেন, সংসদে যাবেন, সর্বপ্রথম যেদিন দাঁড়াবেন রাসূলের পক্ষে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে হবে। যিনি প্রতিশ্রুতি দিবে তাকে আমরা ভোট দেব। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সেই নবীর নাম যে নবী হাসরের ময়দানে মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলবেন। সুবহানাল্লাহ। আস্তে করে কর, কল্পনা করতে পারেন? আরে নবীরা পর্যন্ত উম্মত ভুলে যাবে, একমাত্র ওয়ান ম্যান মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি তার উম্মত ভুলবেন না। এজন্যই তো আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমার মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, সব ঠিক আছে, কিন্তু তোমার সামনে তোমার মাকে গালি দিলে তোমার দিলের ভিতরে লাগে, তোমার ভাইকে কেউ গালি দিলে তোমার দিলে লাগে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিলে যদি তোমার দিলে না লাগে, আঘাত না লাগে, আঘাত প্রাপ্ত না হও, কষ্ট না লাগে, তোমার দাড়ি টুপি জুব্বা তোমাকে ঈমানদার বানাইতে পারবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার ব্যবসা বাণিজ্য, এমনকি তোমার দেহের ভিতরে যে একটা প্রাণ আছে, এই প্রাণের থেকে যতক্ষণ আমি রাসূলকে বেশি ভালোবাসবে না, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। কথা বলেন ঠিক কিনা? কেন ভালোবাসবেন না? হাসরের ময়দানে মা ভুলে যাবে, ডাক দিয়ে বলবে না তোমাকে আমি চিনি না, আমার কোনো বিয়ে হয় না, ছেলে সন্তান ছিল না। ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, ইভেন কি নবীরা পর্যন্ত উম্মত ভুলে যাবে। ওই কঠিন ময়দানে ওয়ান ম্যান, একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমরা কোথায় গেলে আপনাকে পাবো? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আরে আমি কি সেদিন এক জায়গায় থাকবো নাকি? গুনাহগার উম্মতদের উপকার হয় যেখানে, আমি রাসূল থাকবো সেখানে। আল্লাহু আকবার। আমি রাসূল দাঁড়িয়ে 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 পুলসিরাতের সামনে উম্মতদেরকে পার করতে থাকবো। যেমন রাতের আধারে সন্তান অন্ধকারের ভিতরে একবার থেকে অপর ঘরে যাইতে ভয় পায়, কিন্তু মা যখন পিছনে দাঁড়ায় বলে, বেটা ভয়ের কিছু নাই, দেখোস না আমি তোর মা, তাকায় রইছি যা। যেই সন্তানটা এতক্ষণ পর্যন্ত ভয় পাইতেছিল, এবার নির্ভয়ে দৌড় দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যায়। কথা বলেন ঠিক কিনা? উম্মতেরা তাকায়া দেখবে, চুলের চাইতে চেকুন, হীরার চাইতে ধার, পড়ে গেলেই নিশ্চিত জাহান্নাম। ভয় পাইতে থাকবে। রহমাতুল লিল আলামিন নবী পাশে এসে দাঁড়িয়ে বলবে, উম্মত ভয় নাই, আমি রহমাতুল লিল আলামিন নবী তাকায় রইছি, যা পার হয়ে যা। যেই উম্মত গুলো এতক্ষণ পর্যন্ত পার হয়ে জান্নাতে যাইতে ভয় পাইতেছিল, রহমাতুল লিল আলামিন নবীর দেওয়া সাহস ফিরে আসবে, এক করে জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, আমি দাঁড়িয়ে থাকবো মিজানের পাল্লার সামনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমার গুনাহগার উম্মতদের গুনাহগুলো বেশি হয়ে গেছে, নেকিগুলো কম পড়ে গেছে। জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাবে অবস্থা। আমি আরশে আজিমের দিকে তাকায় বলবো, আল্লাহ, এটা তো আমার উম্মতে মুহাম্মদ, একটু কি ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহু আকবার। আরশে আজিম থেকে আওয়াজ আসবে, এই ফেরেশতারা, আমি আমার রাসূলকে প্রতিশ্রুতি দিয়েছি, আমার নবী আজকে যতজনের পক্ষে সাপোর্ট করবে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিব। আমার রাসূল সাপোর্ট করেছে, যাও যাও, আমি আল্লাহ ওকে মাফ করে দিছি। সাথে সাথে মাফ হয়ে যাবে, জাহান্নাম মুক্তি হয়ে আল্লাহ জান্নাতে ঠিকানা দিয়ে দিবে। আল্লাহর হাবিব বলেন, মাথার ধাত উপরে সুরজি থাকবে, মানুষগুলো তাপের কারণে মোমের মতো গলে গলে পড়তে থাকবে, মাথার খুলিটা লাশ করে উড়ে যাবে।
ঘিলুগুলো মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব আমাদেরকে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় পান করায় দেবে। আরে বাবা, হাউজে কাউসারের পানি এই পানির মতো নয়। হাউজে কাউসারের পানি এক ঢোক কেউ যদি পান করতে পারে 50,000 বছর আর পিপাসা লাগবে না। তাহলে যে নবী মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলসিরাত পার করবে, মিজানের পাল্লার সামনে সুপারিশ করবে, হাউজে কাউসারে পানি পান করাইতে থাকবে। এই নবী মায়ের থেকে আপন না পর? কথা কয় না। বাবার থেকে আপন না পর? ভাইয়ের থেকে আপন না পর? নিজের থেকে আপন না পর? আরে বেটা, নিজের জীবনে বহু নেতার পিছনে ঘুরছো, বহু রাজনীতি করছো, লাভটা কি হয়েছে? নেতার জন্য রাতে আধারে কুয়াশায় ভিজছো, সব থেকে ব্যয় করে নেতার জন্য ব্যানার ফেস্টুন বানাইছো, কত মোটর সাইকেল নেতার জন্য তেল ফুরাইছো, রাতের বেলা সন্ধ্যা রাত্রে সকাল রাত্রে মোটর সাইকেল চালাইতে চালাইতে ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে গেছে, কিন্তু নেতা যেদিন পলাইছে সেদিন কিছু তোমার খবর নাই। কথা কয় না। নেত্রী যেদিন পলাইছে সেদিন কি নেতার খবর নিছে? বড় নেতা যখন পলাইলো মেজু নেতার খবর নিছে? মেজু নেতা কি সেজু নেতার খবর নিছে? সুসময় বন্ধু বাদে অনেকেই হয়, দুসময় হায় হায় কেউ কারো নয়। সুসময় বন্ধু বাদে অনেকেই হয়, দুসময় হায় হায় কেউ কারো নয়। কেবল বিশ্বপতি যিনি, সকলের সবসময় বন্ধু তিনি, সকলের সবসময় বন্ধু তিনি। আওয়াজ করে বলুন ঠিক কিনা ভাই? বুঝে শুনে হিসাব করতে হবে। নেতা যদি পৃথিবীতে থাকে একজন, তার নাম মুহাম্মাদুর। যে নবী আমাকে মওতের সময় ভুলবে না, পালায়া যাবে না, কবরে ভুলবে না, হাসরে ভুলবে না, পুলসিরাতে ভুলবে না, মিজানে ভুলবে না, হাউজে কাউসারে ভুলবে না। আল্লাহু আকবার। সে নবীর জন্য জীবন দেওয়া লাগলে দিবেন তো? রক্ত দিতে হলে দিবেন তো? কেমনে দিবেন? নিজের গঠনের ভিতরে তো নবীর সুন্নাহটা উঠাইতে পারেন নাই। কথা কয় না। হুজুর এইটুক বাদ দিয়ে বলে, আরে মলম তো দিতে হবে সেটাই, গা যেটাই। কথা বলেন ঠিক কিনা? দুঃখ লাগে, পরিচাপের সাথে বলতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, এ বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আমি বলেছি না কোরআন বলেছে? এটা তো কোরআন বলছে সর্বশ্রেষ্ঠ আদর্শওয়ালা নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে ও যুবক, তুমি সেই নবীর আখলাক আর আদর্শটা রেখে কেমনে তুমি যুবক মানুষ 20 বছর 25 বছর বয়স হাফ প্যান্ট করে মোটরসাইকেল চালাও? হয়তো বা আপনাদের দেশে নাই, না আমাদের দেশে কথা বলছি। আছে মুসলমানের সন্তান হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, এটা কোন নবীর আদর্শ? কথা বলেন না কেন? আপনি কল্পনা করতে পারেন? নামাজ না পড়ার থেকেও বড় গুনাহ। বলবেন হুজুর কেমনে? বলে আমি যদি নামাজ না পড়ি আমার গুনাহ হবে, আপনার তো হবে না। কিন্তু আমি যদি হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাই আমার তো কবিরা গুনাহ হচ্ছে। যত মানুষ আমার দিকে ইচ্ছাকৃত ভাবে তাকাবে প্রত্যেকের কবিরা গুনাহ হবে। যতবার তাকাবে ততবার হবে। প্রত্যেকবার তাকানিতে 7,500 বছর জাহান্নাম। আর যত মানুষ তাকাবে সবার মিলে যত গুনাহ হবে আমার একার তা হবে। এবার কল্পনা করে, ও যুবক, বহু যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? তুমি যে হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালাও আর মনে মনে ভাবো আমাকে স্মার্ট দেখাচ্ছে, আমাকে অস্ট্রেলিয়ানদের মতো দেখাচ্ছে, আমাকে আমেরিকানদের মতো দেখাচ্ছে, আমাকে ইউরোপিয়ানদের মতো দেখাচ্ছে। তুমি যে চিন্তা করতেছ, একবার ভেবে দেখেছো এই অবস্থায় যদি তোমার মরণ হয়, হাসরের মাঠে যদি এই অবস্থায় ওঠো কেমন দেখাবে? কথা বলেন। এজন্য যুবক ভাইদেরকে পায়ে দুটি হাত রেখে বলতে চাই, খবরদার, মেসি নেইমারের আদর্শের ভেতরে কিছু নাই। কথা বলেন না কেন? শাহরুখ খানের আদর্শের ভেতরে কিছু নাই। নায়ক নায়িকাদের আদর্শের ভিতরে কিছু নাই। নষ্টামি ছাড়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা?
তুমি কিসের থালে পড়েছ? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ থেকে আদর্শ আছে? তুমি যে মেসির মতো চুল কাটো, নেইমারের মতো চুল কাটো, আর তাদের জার্সি গায়ে দিয়ে ঘোরো, তাদের নাম্বার লাগায় মনে মনে চিন্তা করো আমি তার লোক, সত্যিকার অর্থেই যদি আল্লাহ হাসরের মাঠে তার লোক বানায়া দেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা'a মান আহাব্বা। যদি সত্যিই তোমাকে খ্রিস্টানদের কাতারে দাঁড় করায়া দেয়, যদি সত্যিই আল্লাহ হাসরের মাঠে ইহুদিদের কাতারে দাঁড় করায়া দেয়, সত্যিই যদি তোমাকে ভারতের নায়ক নায়িকাদের কাতারে দাঁড় করায় দেয়, জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আওয়াজ করে বলো ঠিক কি না? এজন্য সর্বপ্রথম যুবকদেরকে বলতে চাই, যুবকরা হুঁশ হারালে কাজ হবে না। আল্লাহর হাবিবের আদর্শটাকে ধরো, নিজের শরীরের ভিতর আপাতমস্তক প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে ধরো। মুরব্বী বাবাদেরকে বলতে চাই, আপনি যে মসজিদে তাসবিহ পড়েন, জিকির করেন, আর মনে মনে ভাবেন আমি আল্লাহ ওয়ালা হয়ে গেছি, বহুদূর এগিয়ে গিয়েছি, একবার একটু ভেবে দেখেন তো, আপনি মসজিদে তাসবিহ পড়ছেন, আপনার ছেলে হাঁটবেন করে মোটরসাইকেল চালাচ্ছে, গান বাদ্য করছে, সিনেমা করছে, আপনার ওই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার ওই জিকির আপনাকে জান্নাতে নিতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খুব হিসাব করে চলতে হবে। আপনার অধীনস্থ যারা আছে প্রত্যেকের সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? খুব হিসাব করে সামনে আগাতে হবে। একজন খাজা আবু তালেব মুসলমান না কাফের? কথা বলেন, মুসলমান না কাফের? আরে আপাতমস্তক কাফের, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর কাফের। তার সামনে কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটাক্ষ করতে পারে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে হাত তুলতে পারে নাই। একজন খাজা আবু তালেবের ঘরে ইসলাম লালিত পালিত হয়েছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আজকে আমরা 90 থেকে 95 ভাগ মুসলমান দাঁড়িয়ে আছে, টুপি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু কাদিয়ানীদেরকে থামাতে পারতেছি না। কাদিয়ানীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, পৃথিবীর অনেক দেশে ইতিমধ্যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের স্পষ্ট কথা, সরকারকে অনতিবিলম্বে রাসূলের শত্রু কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এই কাদিয়ানীদেরকে আগামী দিনে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করবার জন্য উলামায়ে কেরাম যদি রাজপথে ডাক দেয়, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য যদি আরেকটা ছাত্র চত্বর খেলাবের প্রয়োজন হয়, যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, প্রিয় নবীজির আজমত ও মহব্বতে আরেকবার শহীদ হতে কারা কারা প্রস্তুত? আল্লাহ কি হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন।